ক্লায়েন্টের সাথে আমাদের যে রিপোর্টিং সিস্টেম বা ক্লায়েন্টকে আমরা কিভাবে আপডেটেড রাখি সেই জিনিসটা হচ্ছে একটু আলোচনা করি আজকে। প্রথম কথা হচ্ছে যে কাস্টমার সাথে আমরা রিলেশনটাকে খুব প্রায়োরিটি দেই। এখন অনেকে ভাবতে পারে যে একটা এসওপির মাধ্যমে সবকিছু হবে, ক্লায়েন্ট অনবোর্ড অফবোর্ড তারপরে হচ্ছে আপডেট সবকিছু একটা এসওপির মাধ্যমে হবে। সো ওয়াই রিলেশন ইজ ইম্পর্টেন্ট হিয়ার, ওয়াই ডাজ ইট ইভেন ম্যাটার? সো এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্টের একটা ভিশন থাকে, একটা প্ল্যান থাকে, একটা চিন্তা থাকে, নট নেসেসারি অলওয়েজ মানি। ডেফিনেটলি একটা প্রজেক্ট সাস্টেনেবল হওয়া জরুরি, কিন্তু সব সময় ক্লায়েন্ট এইটা চায় না যে প্রজেক্ট দিয়ে আমি শুধু টাকা ইনকাম করব। অনেক সময় ভ্যালু ক্রিয়েট করতে চায়, অনেক সময় হচ্ছে ডিফারেন্ট কিছু করতে চায় ক্লায়েন্ট। তো এই ভিশনটার সাথে টেক টিম যখন অ্যালাইন করে, দে অ্যাকচুয়ালি ক্যান পুট দেয়ার ইনসাইড, দে অ্যাকচুয়ালি ক্যান পুট দেয়ার আইডিয়াস। হ্যাঁ, নট নেসেসারিলি সবসময় আমরা আইডিয়া দিচ্ছি, বাট দ্য থিং ইজ ক্লায়েন্টের ভিশনের সাথে অ্যালাইন করলে লেটস একটা সফটওয়্যারে 10টা মডিউল থাকবে, 50টা সাব মডিউল থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি প্রায়োরিটি সাজাইতে পারি ডিপেন্ডিং অন দ্য ক্লায়েন্টস ভিশন। আবার আমরা যেহেতু অনেকগুলা সফটওয়্যারে কাজ করছি, অনেকগুলা বিজনেসের সাথে কাজ করছি, আমাদের আসলে আইডিয়া হয়ে গেছে আর কি যে এটার ফিজিবিলিটি কি, এটা করলে কিভাবে করতে হবে, কোনটা ভালো হয়। বা একটা রং মুভ যদি ক্লায়েন্ট নেয়, একটা রং ডিজাইন যদি হয়, রং ইন এ ওয়ে যেটা আরো বেটার হতে পারে, তো সেটাকে কিন্তু আমরা আমাদের ইনপুট দিতে পারি, বলতে পারি যে ভাই এটা এভাবে না করে এভাবে করলে ভালো হবে। সো সেই জিনিসগুলো কিন্তু আমরা যেহেতু টেক প্রোডাক্টস বানাচ্ছি অনেক বছর ধরে, সো আমরা এগুলা বলতে পারি। আবার ভিশনের সাথে অ্যালাইন থাকলে যেটা হয় যে দেখা যায় তার একটা ডেডলাইন আছে, তার একটা প্রায়োরিটি আছে, বা সে কোথাও পিচ করবে বা একটা ফান্ড রেজ করবে, ওই জিনিসগুলোর সাথে আমরা কম্প্যাটিবল থাকতে পারি, ওই জিনিসগুলোর সাথে আমরা অ্যালাইন করে কাজ করতে পারি, মানে তার মতো করে। উদ্দেশ্য যেটা, যখন মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট একটা টিমকে হায়ার করে, তারা এক্সপেক্ট করে যে প্রফেশনালিজম থাকবে, তার ভিশনের সাথে আমরা অ্যালাইন করব, তার মতো করে কাজ করব, তার হয়ে কাজ করব। এখন যদি তার মতো করে তার হয়ে কাজ না করতে পারি, তাহলে আসলে ফুল জিনিসটাই একটা একটা ফেলিওর হইতে পারে আর কি। সো দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। এবার আসি রিপোর্টিং এ। সো প্রথম কথা হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট যখন হাতে থাকে, আমরা ক্লায়েন্টকে আগে একটা খসড়া প্ল্যান দেই আর কি, যে আহ, কত টাইম লাগবে বা কি হবে, কি আগে হবে পরে হবে, এই জিনিসগুলো আর কি। দেন প্রজেক্ট যখন শুরু হয়, মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি, আমরা উইকলি প্ল্যান করি। আগে হচ্ছে একটা মান্থলি প্ল্যান দিয়ে দেই, দেন হচ্ছে মান্থের উইকলি প্ল্যানগুলো ক্লায়েন্টকে আমরা আবার প্রতি সপ্তাহে আমরা আমাদের যেহেতু উইক অনেক সময় জাপানিজ ক্লায়েন্টদের জন্য আসলে উইক শুরু হয় সোমবারে, আর বাংলাদেশি ক্লায়েন্টদের জন্য আমাদের উইক শুরু হচ্ছে রবিবারে। সো রবিবারে দেখে যে আমরা ক্লায়েন্টকে হয়তো একটা আপডেট দিচ্ছি, বা সোমবারে আমরা হচ্ছে একটা আপডেট জানাচ্ছি ক্লায়েন্টকে যে আমরা হচ্ছে এই উইকে এগুলো এগুলো করতে যাচ্ছি, এগুলোর জন্য কোনো ব্লকার নাই, কোনো ডিপেন্ডেন্সি নাই, বা এগুলো প্রপারলি করা যাবে। সো ক্লায়েন্ট যদি ভিন্ন প্ল্যান থাকে সে সেটা জানায়, আর যদি না থাকে তাহলে আমরা যেটা প্ল্যান করছি ওইটাই এক্সিকিউট হবে। সো ওই উইকলি প্ল্যানটা আমরা হচ্ছে দেই। এখন রিপোর্টিংটা আসলে ইম্পর্টেন্ট। রিপোর্টিংটা কেন, এটা আমি একটু ফ্র্যাঙ্কলি বলি যে ক্লায়েন্ট বেশিরভাগ সময় দেখে যে আমরা একটা অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করতেছি। সো ক্লায়েন্ট একটু ডাউটে থাকে যে আমি তো একটা পেমেন্ট করে দিলাম সামটাইমস, বা নট অনলি পেমেন্ট বাট অলসো যে আমার একটা গোল আছে যে 3 মাসে 4 মাসে বা 5 মাসে আমি এটা শেষ করব, কাজটা হচ্ছে কিনা, শুরু হয়েছে কিনা। এখন সব ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং সেম না। অনেক ক্লায়েন্ট আছে সুপার টেকি, তাদেরকে জাস্ট একটা লাইন লিখলে দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আবার অনেক ক্লায়েন্ট আছে দে আর বিজি উইথ দেয়ার বিজনেস, তারা আসলে টেক নিয়ে হেডেক নেবে না দেখে আমাদের মতো কোম্পানিকে অনবোর্ড করছে, বা আমাদেরকে হচ্ছে কাজটা হ্যান্ড ওভার করে দিয়েছে, দায়িত্ব দিয়ে দিচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি। তো তখন দেখে যে আসলে আমাদেরকে দায়িত্ব নিয়ে ক্লায়েন্টকে সিঙ্কে রাখতে হয়, ক্লায়েন্টকে বোঝাইতে হয়। অ্যান্ড উই আর হ্যাপি, ভেরি হ্যাপি টু ডু দিস, যে ভাই কি চলতেছে, কিভাবে চলতেছে, হোয়াট টু এক্সপেক্ট, হোয়াট নট টু এক্সপেক্ট, এবং হচ্ছে কি আসবে কি যাবে, এই জিনিসগুলো আর কি। তো পুরা জিনিসটাই আসলে হচ্ছে সিঙ্কে রাখাটা জরুরি। সিঙ্কে রাখার জন্য সামটাইমস আমরা এক সপ্তাহে 5 দিনও আপডেট পাঠাই, সিঙ্কে থাকার জন্য আমরা এক সপ্তাহে 3 দিনও পাঠাই, 2 দিনও পাঠাই, আবার উইকলিও পাঠাই। বাট আমরা হচ্ছে মাস্ট উইকলি একটা ভালো আপডেট দেওয়ার ট্রাই করি। বাই ভালো আই মিন যে কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং এটার সাথে সাথে উই ট্রাই টু সেন্ড ভিডিওস
যদি লাগে বা ইয়ে হয় এক্সপ্লেনেটরি ভিডিও যে কি কি কাজ হয়েছে বা কোথায় বাগ আছে, বা অনেক সময় ক্লায়েন্ট চেক করতেছে একটা বাগ আসতেছে, বাট আমরা দেখা গেছে স্টিল কাজ করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে বাগটা যাচ্ছে না বা বারবার আসতেছে। সো এই জিনিসগুলো সিঙ্কে রাখা। অনেক সময় ক্লায়েন্ট ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে যে ভাই একটা বাগ দেখলাম, 10 দিন আগে রিপোর্ট করছি, এখনো কেন সলভ হয় না। প্রবাবলি ওইটার সাথে আরো 5টা জিনিসের ডিপেন্ডেন্সি আছে। সো আমরা হচ্ছে এটা ক্লিয়ার করে নেওয়ার ট্রাই করি, বা আমরা বোঝানোর ট্রাই করি যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সো এইখানে হচ্ছে আমরা আপাতত এই প্রবলেমটা অ্যারাইজ করতে পারে বা এটা হবে না, সো সেটা আমরা ইনফর্ম করে দিই। আমরা দেখা গেছে অনেক সময় আমরা ফ্রন্ট এন্ডের আপডেট দিছি, ওইখানে হচ্ছে এপিআই কাজ করতেছে না, বা এপিআই চেঞ্জ হচ্ছে, মডেল চেঞ্জ হচ্ছে, বা বেসড অন দ্য রিকোয়ারমেন্ট হয়তো নতুন কিছু চলে আসছে। সো এই জিনিসগুলো হচ্ছে টোটালি সিঙ্কে রাখা আর কি। ক্লায়েন্ট মেসেজ অনেক সময় ব্যস্ততার কারণে পড়তে পারতেছে না, সো কিভাবে মেসেজ দিলে আসলে খুব ইজিলি রিড করতে পারবে, কিভাবে মেসেজ দিলে আসলে খুব বেশি ভেজালে যাওয়া লাগবে না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা চিন্তা করি আর কি, যে তার সময়ের মূল্য আছে, বা সে যেভাবে জিনিসগুলাকে ইয়ে করে, এটা 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 ইম্পর্টেন্ট আর কি। সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের রিপোর্টিং সিস্টেম, বলা যায় কাস্টম, বেসড অন দ্য কাস্টমার আমরা ট্রাই করি। কাস্টমার অনেক অনেক সময় দেখে যে আমরা অন্য সফটওয়্যার কোম্পানির সাথে কাজ করতেছি, সো তারা হচ্ছে তাদেরকে কিন্তু খুব বেশি এক্সপ্লেন করা লাগে না। তারা দেখা গেছে যে ক্লিক আপে বা জিরাতে বা আমাদের যে ট্রেলো বা যে টাইপের টুল ইউজ করা হোক না কেন, ওই টুলে যখন সে ঢুকতেছে সে দেখতেছে ও আচ্ছা এটা চলতেছে, স্টিল আমরা একটা ফলো আপ মেসেজ দিয়ে দেই যে এটা হচ্ছে বা এটা চলতেছে, বা দিস ইজ হোয়াট টু এক্সপেক্ট, এটা আসবে না আর কি, বা এটা এত দেরি হবে, বা এটা এত ফাস্ট আসবে। সো সুপার টেকি বা যারা হচ্ছে ব্যস্ত উইথ দেয়ার বিজনেস, ডিপেন্ডিং অন দ্য দ্যাট আমরা আসলে কাস্টম জিনিসটাকে সাজাই বা কাস্টম জিনিসটাকে ইয়ে করি আর কি। সো আই বিলিভ এটা ইম্পর্টেন্ট কাস্টমার সাকসেসের জন্য, যে ক্লায়েন্টকে আমরা আসলে কিভাবে আপডেটেড রাখতেছি, কিভাবে ফলো আপে রাখতেছি, এবং তারা তাদের অনেকেই হচ্ছে দীর্ঘদিনের ভিশন বা দীর্ঘদিনের প্ল্যান হচ্ছে কার্যকর করার জন্য একটা সফটওয়্যার টিম হায়ার করছে। সো উই হ্যাভ টু মেক শিওর যে থিংস আর হ্যাপেনিং ইন এ প্রপার ওয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।